দিন শেষে আমরা কাদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পাই জানেন? যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যাদেরকে আমরা নিজের অন্তর থেকে বিনা স্বার্থে সবচেয়ে বেশি তাদের জন্য করি, কিংবা তাদের এত বেশি পরিমাণের ভালোবাসি কিংবা মায়া করি, তাদের ছাড়া আমরা কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু সেই মানুষগুলাই না আমাদের দিন শেষে অনেক অনেক বড় আঘাত দেয়, কষ্ট দেয়, যা আমরা কখনো কল্পনায়ও ভাবতে পারি না যে এই মানুষটার দ্বারা আমাদের এত কষ্ট হবে, কিংবা এই মানুষটা কোনো এক সময় আমাদের এত বড় ক্ষতি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রান্না করছি সবুজ শাক এবং আমার একটা প্রিয় তরকারি। এই তো সাজনা দিয়ে ট্যাংরা মাছ, বেগুন, আলু, টমেটো সবকিছু মিক্সড করে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, আর ভালো লাগার কারণ একটাই, আমার পাশে এক ভাবি ছিল। তো ওই ভাবিটা না এভাবে তরকারি রান্না করত, আর আমাকে মাঝে মধ্যে দিত আমার কাছে। ওই ভাবির এই তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগতো। তাই ভাবিকে স্মরণ করে মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আপনারাও দেখতে থাকুন, যদি দেখতে দেখতে আপনাদের কাছেও ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসলে ওই যে প্রথমে বলেছিলাম যে যাদেরকে আমরা অনেক ভালোবাসি, সেই মানুষগুলো না আমাদের এত কষ্ট দেয়, এত আঘাত দেয়, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু এদের জন্য যে আমরা কত কিছু করেছি, তাদের জন্য আমরা কত ত্যাগ স্বীকার করেছি, একটাবার যদি চিন্তা করতো তাহলে আমাদের হয়তো এত আঘাত কখনোই দিতে পারতো না। আসলে মানুষের বিবেক বুদ্ধি যখন লোপ পেয়ে যায়, তখন আর না মানুষ মানুষ থাকে না। শুধু স্বার্থের দিকে তাকালে হয় না। মানুষের যে ভালোবাসা, যে মায়া মোহব্বত, এগুলো স্বার্থ দিয়ে কেনা যায় না। আর স্বার্থের জন্য যারা মানুষকে আঘাত দেয়, কখনো স্বার্থের জন্য কখনো কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আপনি যদি স্বার্থপরতাই দেখান, আপনি কখনো ভালোবাসা পাবেন না। স্বার্থের ঊর্ধ্বে হলো ভালোবাসা। ভালোবাসা পেতে হলে অবশ্যই আপনাকে স্বার্থটা ত্যাগ করতে হবে। সব কিছুতে স্বার্থ চিন্তা করলে হবে না। বিনা স্বার্থ মানুষকে ভালোবাসা যায়, মানুষকে কাছে টানা যায়। আর এই জিনিসটা তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার প্রিয় মানুষগুলাকে হারাবেন, ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে অবহেলা পাবেন, ঠিক তখনই। তাই আমরা এসব মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে এখন না মনটা একদম শক্ত হয়ে গেছে। তাদের কথা এখন ভাবতেও কষ্ট লাগে যে এদের জন্য আমরা এত কিছু করেছিলাম। সত্যিই আসলেই এই মানুষগুলোর জন্য এত কিছু করেছি, এখন ভাবতেই শরীরে না কাঁটা দিয়ে উঠে যে এরা এত ভয়ঙ্কর ছিল, এত ক্ষতিকারক ছিল, আমাদের জীবনে এত ক্ষতি করতে পারে তারা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।